বডি বিল্ডিং তো ডিফারেন্ট জিনিস ভাই। পার্সন বডি ফ্যাট যা তারে কত কেজিতে রাখবেন, তার হাইট আর ওয়েট তো দুজনের হাইট তো সমান। লস, মাসেল বিল্ড, মাসেল গেইন, সব থেকে এই চারটাকে যদি কম্বাইন করি আমরা কিন্তু একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে ওয়েলকাম অ্যাগেইন। এখন আমি আপনার কাছে জানতে চাবো, আপনি সব থেকে বেশি কোন কথাটা শুনতে পান, ওয়েট গেইনের কথা নাকি হচ্ছে ওয়েট লসের কথা? মোটামুটি সবচেয়ে বেশি কমন যেটা শোনা যায় সেটা হচ্ছে ওয়েট লস। ওয়েট লস। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি যে যখনই কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে, এসে আগে বলে যে কোচ আমার ওয়েট লস করা দরকার, তো তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা আমরা একটু পিছের দিকে যাই, যে আপনার কি ওয়েট লস করা দরকার নাকি না আপনার বডি কম্পোজিশন ইমপ্রুভ করা দরকার, দেন আপনার তারা আসলে কি বলে? আপনার আসলে মেইন গোলটা কি। দেন সে চিন্তায় পড়ে যে আসলে বডি কম্পোজিশনটা কি। তো তখন আমি তাকে এক্সপ্লেন করি যে হোয়াট ইজ বডি কম্পোজিশন, এবং যখন এসে জিজ্ঞেস করে যে ওয়েট লসের ব্যাপারটা, তখন আমি জিজ্ঞেস করি যে আচ্ছা ওয়েট লস যে আপনি করবেন, আপনার ওয়েট লস করার বেসিক রিজনটা কি, কারণটা কি। বলে যে ডক্টর আমাকে বলছে, ধরেন যারা মানে মেডিকেল ইস্যুস কিংবা সিভিয়ার কোনো ইস্যুস নিয়ে আসে, তারপরে ডক্টর আমাকে বলছে 20 কেজি কমাইতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন যে 20 কেজি কমাইতে হবে, ওয়েট লস যে করতে হবে না আমি তা বলতেছি না, বাট ওয়েট লসের যে ব্যাপারটা, ধরেন কেউ সিভিয়ার ওবিস, এখন ধরেন একটা লোক 5'5" কিংবা 5'7", তার ওজন হচ্ছে 150 থেকে 170 কেজি ওজন, সে তো ডেফিনেটলি ওবিস। তার ক্ষেত্রে স্পেশালি ওয়েট ড্রপ করা দরকার, কারণ তার বডি ফাংশন ইমপ্রুভ করার জন্য। তো ওই লোকের যদি আমি বডি কম্পোজিশন নিয়ে কথা বলি তখন হবে না। ওই লোকের প্রথমে তার ওয়েটটা লস করে তাকে হেলদি লাইফস্টাইল আগে নিতে হবে, আফটার সার্টেন পিরিয়ড তার তখন আস্তে আস্তে আপনি বডি কম্পোজিশনের দিকে তাকে মুভ করতে পারেন। এবং ধরেন আপনার কাছে যখন কোনো একটা ক্লায়েন্ট আসবে কিংবা আমার কাছে কোনো একটা ক্লায়েন্ট আসবে, আমি অবশ্যই কিন্তু তাকে শুধুমাত্র ডায়েট আর কার্ডিও করাবো না, আমি তাকে ওয়েট ট্রেনিংও করাবো। কারণ অবশ্যই ওয়েট ট্রেনিং ইম্পর্টেন্ট, কারণ আপনার বডিতে ওয়েট ট্রেনিং করার কারণে যে মাসেল বিল্ডিংটা হবে, যে মাসেল রেসপন্সটা হবে, সেই মাসেল রেসপন্স কিন্তু আপনার মেটাবলিক বুস্ট করতে হেল্প করবে। অনেকে এখন এই মাসেল রেসপন্স বা মাসেল বিল্ড হওয়াকে মনে করে মাসেল সাইজ বড় হওয়া, বডি বিল্ডারের মতো হওয়া। না, বডি বিল্ডিং তো ডিফারেন্ট জিনিস ভাই। মানে বডি বিল্ডার কিন্তু কেউ রাতারাতি চাইলে হইতে পারবে না। আপনার একটা বডি বিল্ডার কি পরিমাণ ক্যালোরিজ, কি পরিমাণে প্রোটিন, কার্বস আর ফ্যাট খায়, কি পরিমাণে হার্ড ওয়ার্ক করে ডেডিকেশন দেয়, ওইটার চিন্তার বাইরে। এখন কথায় কথায় কিন্তু মানুষ মনে করে যে আমারে যেহেতু ওয়ার্কআউট করতে বলছে, মেবি আমি মনে বডি বিল্ডারের মতন হচ্ছে, বলে যে না ভাই আমার আপনার মতন হওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আপনি চাইলেও কিন্তু আমার মতন হইতে পারবে না রাতারাতি। এইটা আমার অহংকার না, এটা ট্রুথ। আপনি পারবেন 6 মিল ডেইলি খাইতে? জেনারেল মানুষ পারবে 6 মিল ডেইলি খাইতে? 6 মিল নেভার এভার। 4-5 হাজার ক্যালোরিজ উইথ ক্লিন ফুড। আই এম নট টকিং অ্যাবাউট পিজা বার্গার্স, আই এম টকিং অ্যাবাউট ক্লিন ফুডস। প্লাস না, যে এত বছরের ওয়ার্কআউট এক্সপিরিয়েন্স। ওয়ার্কআউট এক্সপিরিয়েন্স, এবং ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের মানুষ তো ভুল করবেই, মানুষ মাত্রই ভুল। আমি বলবো না যে মানুষের এটা সমস্যা, বাট হয়েছে কি যে যারা আমাদের মানে রেসপন্সিবল সমাজে যারা লোকরা আছে, তাদের ভুল হচ্ছে তারা তাদের মাথায় ঢুকাই দিছে যে ওয়েট লস ওয়েট লস ওয়েট লস। এবং মানুষ কিন্তু দেখবেন যে যখন কেউ কোনো প্রোগ্রাম করে, ধরেন আপনার কাছে কেউ সাইন আপ করলো, দেখবেন সাইন আপ করার পর যখন আপনি তারে প্ল্যান দিবেন, তাকে কিন্তু আপনি বলে দিবেন যে আপডেট মি 1 উইকস লেটার। কিন্তু তখন যখন সে আপডেটটা দেখবে, আপনি কিন্তু তার কয়েকটা নাম্বার, আমরা যখন ওয়েট লস, মানুষ কমনলি কি দেখে আগে, মানুষ এটা চিন্তা করি, মানুষ কমনলি কি চেক করে, স্কেলে দাঁড়ায় তার ওয়েট আগে কতটুকু ছিল আর এখন কতটুকু ঘুম কমছে। থেকে ওঠার পর মানুষ প্রথম উইকে যেটা করে ওটা হচ্ছে গিয়ে সে আগে স্কেলে দাঁড়ায়, সে আয়নাতে তার নিজের বডিটা আগে দেখে না, সে আগে স্কেলের উপর দাঁড়ায়, স্কেলে দাঁড়ায় যদি দেখে যে ওয়েট ড্রপ হয় নাই কিংবা ওয়েট সমান সমান আছে, তাহলে তার মাথা অলরেডি ওখানে ফ্রিকড আউট, কারণ মাথায় ঢুকে গেছে আমার ওয়েট নামতে হবে। বাট ওয়েট ড্রপ করা এটা জাস্ট এ নাম্বার, এটা খুবই সিম্পল এবং খুব ছোট একটা জিনিস আপনার ওভারঅল বডি কম্পোজিশন, আপনার ওয়েট লস, আপনার ফ্যাট লস প্রোগ্রামের ক্ষেত্রে। যখন আপনি ওয়েট লস করবেন, মানে আপনি বডি থেকে ওয়েট ফেলাবেন, কিসের ওয়েট ফেলাবেন? আপনি ফ্যাটের ওয়েট ফেলাবেন, আপনি ফ্যাট লস করবেন। ফ্যাট লস করে আপনি আপনার বডি কম্পোজিশন ইমপ্রুভ করবেন। এবং একটা মানুষ যখন ফ্যাট লস প্রোগ্রামে আসে, কেন আসে? তার অবশ্যই আনহেলদি লাইফস্টাইল। একটা মানুষ লং টাইম বডি ফ্যাট ক্যারি করে ঘুরতেছে, অনেক হায়ার লেভেলের বডি ফ্যাট ক্যারি করে ঘুরতেছে, এটা শরীরের জন্য ভালো না, শরীরের জন্য খারাপ। তো আপনি কিন্তু শুধুমাত্র আপনার ওয়েট লসটা আপনার মেইন গোল না, আপনার গোল ওয়েট লসের পাশাপাশি আপনার বডি কম্পোজিশন ইমপ্রুভ করা, আপনার ইনার হেলথ ইমপ্রুভ করা, আপনার লিপিড প্রোফাইল, আপনার ব্লাড মার্কার্স, এগুলো ইমপ্রুভ করা কিন্তু আপনার মেইন কাজ। না হলে এখন কিন্তু যদি ইন শর্ট আগে আমরা একটু ব্রিফ জেনে নিতাম যে বডি কম্পোজিশন বলতে আপনি কি মিন করতেছেন। বডি কম্পোজিশন বলতে বুঝাইতেছি যে আপনার একটা মানুষের তার হাইট, তার বোন স্ট্রাকচার, তার বোন ডেনসিটি, শরীরে
মাসল কি পরিমাণ আছে, এই ওভারঅল ওইটাকে ইমপ্রুভ করা হচ্ছে বডি কম্পোজিশন ইমপ্রুভ করা ওইটার বেসিসে। ধরেন আমরা নর্মালি আমাদের সমাজে কমনলি কি আসে যে 70 কেজির একটা মানুষের কত কেজি বডি ওয়েট থাকা দরকার, ঠিক না? এখন বিএমআই এর 70 হিসাবটা কেজি চলে আসে। হ্যাঁ, কিন্তু 70 কেজির দুইটা মানুষ আপনি একসাথে দাঁড়া করান, একটা মানুষ ধরেন 8% বডি ফ্যাট ক্যারি করতেছে 70 কেজিতে, আবার আরেকটা মানুষ 70 কেজিতে 25% বডি ফ্যাট ক্যারি করতেছে। হ্যাঁ, আপনি এখানে মানে কোনটারে সুপিরিয়র মনে করবেন, কোনটা বেটার? অবভিয়াসলি 8% যাই। 8% বডি ফ্যাট, কিন্তু দুইজনই তো 70 কেজি। এখন আপনি 8% বডি ফ্যাট যার, তারে কত কেজিতে রাখবেন? তার হাইট আর ওয়েট তো দুজনের হাইট তো সমান, ওয়েটও কিন্তু সমান। ওই লোক তো এই হাইটে বেটার বডি কম্পোজিশন, তার মাসল ম্যাস বেশি তার থেকে, ঠিক না? তো তার মেটাবলিক রেট বেশি হবে। আপনি যদি এভাবে হাইট হিসাবে ওয়েট চিন্তা করেন তাহলে কিন্তু হবে না, আপনার মানুষের বোন ডেন্সিটি দেখা লাগবে। আবার দেখবেন 70 কেজির ওয়েটেরই একই হাইটের দুইটা মানুষ, তাদের মানে শরীরের থিকনেস আলাদা, একই হাইটের দুইটা মানুষের বডি ওয়েট আলাদা, কারণ বোন ডেন্সিটি। একটা মানুষের দেখবেন মাসেল ম্যাস কম, তারপর ধরেন আপনার সমানই একটা ছেলে যার মাসেল ম্যাস কম বাট বোন ডেন্সিটি বেশি, তার বডি ওয়েট কিন্তু আপনার চেয়ে বেশি আসবে, কারণ তার হাড্ডির একটা ওজন আছে। রাইট। এখন আমরা কিন্তু ওইভাবে হিসাব করলে কিন্তু আসলে আসবে না। দ্যাটস ওয়াই আমি বললাম যে এখানে বডি কম্পোজিশন ইমপ্রুভ করাটা উচিত। বডি কম্পোজিশনের যদি সহজ সংজ্ঞা হচ্ছে প্রত্যেকটা মানুষের শরীরের স্ট্রাকচার হিসেবে যেই লুকটা তার বেটার লুক নিয়ে আসবে, তার বেটার হেলথ আউটপুট নিয়ে আসবে, সেটাই হচ্ছে আপনার বডি কম্পোজিশন ইমপ্রুভমেন্ট, সেটাই আপনার বডি কম্পোজিশন। ওকে, তাহলে আপনার এই কথা থেকে কি আমরা এই কনক্লুশনে আসতে পারি যে বিএমআই দেখে আসলে হেলথ ডিটারমাইন করা উচিতই না? কখনোই না, ওকে। কখনোই না, বরঞ্চ এটা মানুষের প্রোগ্রেসকে, মানুষের মেন্টাল হেলথকে আরো খারাপ করে দিতেছে। রাইট। কারণ আপনি ওয়েট ড্রপ করার জন্য এতটাই পাগল হয়ে গেছেন যে ওয়েট ড্রপের চিন্তায় আপনি আপনার হেলথ ভুলে গেছেন। ওয়েট ড্রপ কিন্তু আসলে আপনার মেইন গোল না, মেইন গোল হচ্ছে ওভারঅল বডি কম্পোজিশন এবং আপনার হেলথ ইমপ্রুভ করা, ঠিক না? ধরেন আপনি একটা ফ্যাট লস প্রোগ্রাম যখন করবেন, আপনার কি কি জিনিস আপনি চেক করবেন যে আপনার উইকলি প্রোগ্রেস হচ্ছে কিনা? নাম্বার 1 ধরে রাখলাম বডি ওয়েট, নাম্বার 2 আপনার ওয়েস্ট মেজারমেন্ট, নাম্বার 3 হচ্ছে আপনার বডি পার্ট মেজারমেন্ট লাইক চেস্ট, আর্মস, লেগস, এবং নাম্বার 4 যদি আপনি কোনো ক্যালিপার ইউজ করেন, ক্যালিপার স্কেল, তো ফ্যাট ক্যালিপার দিয়ে আপনি গুগলে দেখে ফ্যাট ক্যালিপার দিয়ে ক্যালকুলেট করে ইজিলি আপনি আপনার বডি ফ্যাট চেক করতে পারেন। তো আমি ফ্যাট ক্যালিপারে না যাই, একটু সহজ করে দিই। যদি আপনি আরো ইজি নিতে চান, আপনি আপনার ওয়েস্ট মেজারমেন্ট, নেক মেজারমেন্ট আর বডি ওয়েট নিয়ে যদি আপনি গুগল ক্যালকুলেটরও দেন, ইচ উইকে কিন্তু সে একটা প্রোগ্রেস দিবে। হ্যাঁ, বডি আচ্ছা, ফ্যাট তাও যদি আপনি না হয়, আরো যদি আপনি ইজি দেখতে চান, মানে ফ্যাট ক্যালিপারের আপনি ক্যালকুলেশন জানেন না, ফ্যাট ক্যালিপার দিয়ে আপনি যখন আপনার ওয়েস্টের যে এই জায়গাতে পিঞ্চ করবেন, করার পর প্রত্যেকটা উইকে আপনার কিন্তু পিঞ্চ যদি আপনি ইমপ্রুভ করেন তাহলে কিন্তু পিঞ্চ আস্তে আস্তে কমা শুরু করবে, পিঞ্চের পরিমাণ কমতে থাকবে। তো পিঞ্চের পরিমাণ কত আসছিল এই উইকে লিখে রাখেন, এই উইকে 10 মিলিমিটার, এরপর উইকে কমলে 8 মিলিমিটার, এরপরে উইকে 7.5 মিলিমিটার, এইভাবে আপনি প্রোগ্রেস করেন। আর যদি নাও হয়, ওইটাও যদি না কমে, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোগ্রেস কই কমতেছে। আবার অনেক সময় দেখা যায় বডি ওয়েট কমে গেছে কিন্তু ওইটা ওই জায়গায় রয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন মেবি আপনি মাসল ম্যাস লুজ করতেছেন, কিংবা আপনি বডি থেকে এক্সেসিভ ওয়াটার ওয়েট লুজ করে ফেলছেন। ঠিক না? এবং তাহলে হ্যাঁ, এখানে অনেকগুলো মার্ক আছে, আমি জাস্ট একটা ছোটখাটো একটা জিনিস দিয়ে কিন্তু এটা জাজ করতে পারি না যে আমার বডি ওয়েট কমে দেখে আমি প্রোগ্রেস করতেছি না। এখানে একটা মানে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই। এটা আমারই একজন ক্লায়েন্টের, ওনার লাস্ট 2-3 or 4 উইকস যাবত হচ্ছে এই পুরো ফিটনেসে ভালো প্রোগ্রেস আসতেছে, মানে আমি যখন তার ছবি জাজ করতেছি। বাট প্রবলেম হচ্ছে সে স্যাটিসফাইড না, ইটস বিকজ তার ওয়েটটাই স্টাক হয়ে আছে। অর্থাৎ তার ওয়েট মানে 3 সপ্তাহ আগে যা ছিল এখনো তাই আছে, বাট তার ওভারঅল বডি কম্পোজিশন ইমপ্রুভ হয়েছে, তার চোখেও সেটা ধরা পড়তেছে, বাট স্টিল সে স্যাটিসফাইড না, ইটস বিকজ তার ওয়েট ড্রপ হইতেছে না। পুরোটাই সাইকোলজিক্যাল আর কি ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার কাছে মানে তাদের জন্য কি মেসেজ থাকবে? তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে যদি আপনি কারো আন্ডারে ট্রেন করে থাকেন, অবশ্যই আপনি তাকে ট্রাস্ট করেই আসছেন, তার সম্বন্ধে রিসার্চ করে তার কাছে আসছেন, আপনি হুট করে কারো কাছে আসবেন না। কেউ কি আপনি টাকা পে করবেন হুট করে আপনি পে করবেন না, মানুষ এত বোকা না। যেহেতু আপনি ট্রাস্ট করে আসছেন, আপনার কোচ আপনাকে যে রিভিউটা দেয়, আপনার ওভারঅল আপনি ব্যাপারটা দেখেন, আপনি যেহেতু বুঝতেছেন না নিজেটা নিজে আমরা কেউই বুঝি না, দ্যাটস ওয়াই আমি একজন কোচ হায়ার করছি যাতে যে আমাকে বেটার গাইডলাইন দিবে। আপনার উচিত হবে আপনি ঘুম থেকে উঠে আপনার বডি ওয়েট, আপনার যে মেজারমেন্ট আপনার কোচ আপনাকে বলবে, সেই মেজারমেন্টগুলো নিয়ে আপনার কোচের জন্য ওয়েট করা যে সে কি রেসপন্স করে। তারপর আপনার কোচের সাথে আপনি ডিসকাস করেন যে কোচ, আচ্ছা আমার তো ওয়েটটা কমলো না, এটার কারণটাই কি হতে পারে। তখন কোচ তো আপনাকে এক্সপ্লেন করবে যে আপনার ওয়েট না কমলে আপনার বডি কম্পোজিশন ইমপ্রুভ করছে, আপনাকে দেখতে বেটার লাগতেছে, আপনার মাসেল মেবি ফুল আর রাউন্ডার লাগতেছে,
অনেক সময় দেখা যায় যে আপনি মাসেল ম্যাসও যদি মানে মাসেল ম্যাসে যদি তো সবসময় মাসেল টিস্যু অ্যাড হয় না, অনেক সময় কিন্তু মাসেলে ফুলনেস বাড়ে, ভলিউম বাড়ে। সেল ভলিউম বাড়লে কিন্তু অনেক সময় ওয়েট বেশি দেখায় না, ঠিক না? মাসেল তো আর ফ্যাটের মতো না। হুম তো ওয়েট না দেখাইলেও কিন্তু আপনার বডি কম্পোজিশন ইমপ্রুভ করতেই আছে। হুম। তো এই যে জিনিসগুলো আপনি ইমপ্রুভ করছেন কিনা, আপনার যে যে আপনাকে পর্যবেক্ষণ করতেছে, আপনাকে গাইডলাইন দিচ্ছে, তার যে ওপিনিয়নটা সেটাকে ভ্যালু দেওয়ার মতন মেন্টালিটি আপনি রাখেন, তাইলে কি হবে, আপনি মেন্টালি স্যাটিসফাই হতে পারবেন, স্যাটিসফ্যাকশন পাবেন। এখানে ব্যাপার কি, অনেক মানুষও আছে যারা নিজের হেলথ নিয়ে আউটলুক নিয়েও স্যাটিসফাইড, স্টিল তারা ওয়েট নিয়ে কনসার্ন। ইটস বিকজ মনে করে তারা যখন ওয়েটটা কম আছে মানে সেটাই বুঝি হেলদি। মানুষের মাথায় আসলে এরকম না। মানুষ মনে করে কি, ধরেন আপনি একটা দাওয়াতে গেলেন হুম ওয়েট লস করার পর, দাওয়াতে যাওয়ার পর আপনার কি কেউ কোনোদিন জিজ্ঞেস করবে যে দাওয়াতে কি আপনি হাতে করে স্কেল নিয়ে যান, আপনাকে জিজ্ঞেস করে যে ভাই কয় কেজি কমছেন? মানুষ আগে দেখে আপনারে, হুম তারপরে কিছু মানুষ আছে আপনার পিঞ্চ করার জন্য জিজ্ঞেস করবে কয় কেজি কমছেন। হুম হুম। তখন আপনি এইভাবে বলতে পারেন না, আরে ভাই কেজি বাদ দেন না, দেন না আমার কেমন লাগতেছে। রাইট রাইট রাইট। কনফিডেন্ট থাকেন। এটার কারণই হচ্ছে যে আপনার মাথার মধ্যে ঘুরে যে আরে পাবলিকের সামনে যখন ফেস করবো, পাবলিক তো আমার জিজ্ঞেস করবো কয় কেজি কমছে, আমি যদি বলতে না পারি তাহলে তো আবার পাবলিক হাসবো। কিন্তু আপনি এটা চিন্তা করেন না যে আপনার কমছে 5 কেজি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি 10 কেজি কমছে, এটা আপনার ক্রেডিট না? ডেফিনেটলি ডেফিনেটলি। তখন আপনি মানুষকে বলতে পারবেন না যে ভাই আমার অনেক বেশি ওজন কমে না, কারণ আমি মাসেল ম্যাস পুট অন করছি, বডি ফ্যাট ফালা, ওই জায়গায় ফ্যাট ফালায়া মাসেল দিয়ে রিপ্লেস হয়েছে আমার ওই জায়গায় ওয়েট, দ্যাটস ওয়াই আমার বডি কম্পোজিশন ইমপ্রুভ হয়েছে, দ্যাটস ওয়াই আমার অত ওয়েট কমে না, কিন্তু আমি অনেক প্রোগ্রেস করছি, রাইট। হেলদিয়ার ওয়েতে করছি। তার মানে কি, আপনি অনেক ওয়েট ড্রপ করেন নাই, বাট আপনি প্রোগ্রেস অনেক ভালো করেন। দ্যাট মিনস আপনার নিউট্রিশন ভালো ছিল, হুম আপনার খাওয়া দাওয়া ভালো হয়েছে, আপনার বডি কম্পোজিশনের পাশাপাশি আপনার ইনার হেলথও ঠিক আছে, কারণ অনেক ওজন কমে গেলে কিন্তু বডিতে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। হুম। এটা কিন্তু আমরা চিন্তা করি না, আমাদের মাথায় খালি আছে ওজন কমাবো ওজন কমাবো, বাট আপনার ওয়েট লস বলেন, ফ্যাট লস বলেন, পুরোটা প্রোগ্রাম কিংবা মাসেল বিল্ডিং বলেন, এই পুরোটা প্রোগ্রামের জেনারেল মানুষের জায়গা থেকে আমাদের এই কাজগুলা করার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে আমরা সুস্থ সবল থাকবো। এখন কথা হচ্ছে যারা তাহলে জিমে আসতেছে অনেক বেশি ওয়েট নিয়ে, ফর এক্সাম্পল কারো হচ্ছে আহ, সে তার ডিজায়ার্ড ওয়েট হচ্ছে 70 কেজি এবং সে এখন আছে 80 কেজিতে, তাহলে সে কি এসে বলবে যে আমি ওয়েট লস করব নাকি ফ্যাট লস করব? আমি বডি কম্পোজিশন ইমপ্রুভ করব। বডি কম্পোজিশন ইমপ্রুভ করব। তাহলে আমরা আজকে এটা মূলত right মানুষকে বডি কম্পোজিশনটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দিলাম, যেটা ফ্যাট লস ওয়েট লসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আপনার বডি কম্পোজিশন ইমপ্রুভ করা মানে কি, যে আপনি এখন যেই জায়গায় আছেন এই জায়গা থেকে আপনি আপনার পুরো ফিজিক্যালি স্ট্রাকচারালি আপনি আপনার ফিজিকে যেই আপনার জেনেটিক পোটেনশিয়াল অনুযায়ী আপনি আপনার নিজেকে ইমপ্রুভ করে নিয়ে যাবেন, দ্যাট ইজ কল বডি কম্পোজিশন ইমপ্রুভমেন্ট। ওকে, এখন আমরা ওয়েট লস আর ফ্যাট লস নিয়ে বেশ কথাবার্তা বললাম, এবার আমরা চলে যাব আমাদের বাকি দুই পোর্শনটা নিয়ে, সেটা হচ্ছে ওয়েট গেইন ভার্সেস মাসল গেইনের মধ্যে। দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স আগে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, যখন আপনার কাছে জিমে কোনো ছেলে এসে জিজ্ঞেস করবে যে ভাই আমি ওয়েট গেইন করতে চাই, হুম। ডেফিনেটলি তার মুখে ওয়েট গেইন হলো আপনার ব্রেনে কিন্তু চলবে সে মাসল গেইন করতে চায়, এবং এটাই ট্রুথ। কেউ আচ্ছা। কি চাবে আমি ফ্যাট গেইন করতে চাই? নেভার। কেউ এসে বলবে আমি ফ্যাট গেইন করতে চাই, বাট মানে ব্যাপারটা হয়েছে যে মানুষের ভাষায় মানুষ তো জেনারেলি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পছন্দ করে, সেটা হলো কমন ল্যাঙ্গুয়েজ। হুম আমি ওয়েট গেইন করছি, এটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পরে আবার অনেকে আছে কি সাহস পায় না আপনার কাছে যে কথাটা বলবে যে আমি মাসেল পুট অন করতে চাই, সে সাহস পায় না, কারণ সে লেস কনফিডেন্টে ভুগে। মানুষজন তারা হয়তো বা ট্রোল করছে শুকনা দেখে, তারা চড়াইছে শুকনা দেখে, এই কারণে সেই কথাটা বলতে সাহস পায় না। স্কিনি মানুষজনের ক্ষেত্রে বিশেষত এটা দেখা যায়। হ্যাঁ, তখন যখন আমার কাছে মানুষ এই ধরনের কথা বলবে, অবশ্যই ওয়েট গেইন কেউ করতে চাইতেছে মানে কিন্তু সে অবশ্যই মাসেল গেইন করতে চাইছে টেকনিক্যালি, এবং এটাই ট্রুথ। হুম এবং তখন তাকে আপনার বুঝাইতে হবে যে মাসেল গেইনের প্রসেসটা কি, এটা রাতারাতি হয় না। তাকে আস্তে আস্তে বুঝায় আমাদের একটা ভালো ডায়েট প্ল্যান, নিউট্রিশন প্ল্যানে তাকে ঢুকে তার আস্তে আস্তে করে তার বডি কম্পোজিশন ইমপ্রুভ করে নিয়ে দিতে হবে ওভার দ্য টাইম। এখানেও কিন্তু বডি কম্পোজিশনটাই একটা ফ্যাক্ট, True. কারণ সেই স্কিনি থেকে কিন্তু তার বডি কম্পোজিশনই ইমপ্রুভ করতে যাচ্ছে। আমাদের আজকের পডকাস্টের কিন্তু মোরাল অফ দ্য স্টোরি কিন্তু আমার সবাইকে এটাই বোঝানো, আমি আর আপনি চেষ্টা করতে, সেটা হচ্ছে যে বডি আমাদের কম্পোজিশন। আমরা স্কিনি থেকে মাসেল পুট অন করি আর ফ্যাট টু ফিট হই। আমাদের মেইন গোল হচ্ছে আমাদের ওভারঅল বডি কম্পোজিশন ইমপ্রুভ করা। এই ওভারঅল বডি কম্পোজিশনের মধ্যে কি আছে, আমার মাস্কুলারিটি ইমপ্রুভ করা, আমার বডি থেকে ফ্যাট পার্সেন্টেজ কমায় নিয়ে মাসেল পার্সেন্টেজ ইমপ্রুভ করা, আমার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো। ইনসুলিন সেন্সিটিভিটি মিনস আপনার বডিতে ফুড পার্টিশনিং এর ক্ষমতা বাড়ানো, কার্বোহাইড্রেটকে বেটার বডি যাতে ইউটিলাইজ করতে পারে সেই ক্ষমতা বাড়ানো, হেলদি ফ্যাটকে বডি যাতে বেটারভাবে ইউজ করতে পারে সেইটার অ্যাবিলিটিটা বাড়ানো। অ্যাবিলিটি বাড়ানো, ক্যাপাসিটি বাড়ানো, এবং পাশাপাশি আপনার হরমোনাল অপটিমাইজেশন। হুম এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস।
এই বডি কম্পোজিশন ইমপ্রুভ করার থেকে বেটার আমার কাছে আর কোনো ওয়ে মনে হয় না যদি কেউ ফিট থাকতে চায় এবং সুস্থ থাকতে চায়। কারণ বডি কম্পোজিশন ইমপ্রুভ করলে আপনার ইনার হেলথও ইমপ্রুভ করবে। কারণ আপনি বডি কম্পোজিশন যখন ইমপ্রুভ করবেন, ওই ধরনের প্রোগ্রাম যখন ফলো করবেন, তখন আপনার টার্গেট থাকবে যে আমার ব্লাড মার্কারসে কি খারাপ ছিল। হুম। ঠিক না? যেমন একটা স্কিনি ছেলে তার ওয়েট বাড়ে না, আপনি অবশ্যই তার টেস্টোস্টেরনটাকে চেক করে দেখবেন তার বয়সের হিসাবে। অনেকের দেখা যায় 12-13 বছরেও কিন্তু লো টেস্টোস্টেরনে সাফার করে। মেল সেক্স হরমোন যেটা। হ্যাঁ, সো এই জিনিসগুলা ওভারঅল ইমপ্রুভমেন্ট করাই কিন্তু বডি কম্পোজিশনের কাজ, বডি কম্পোজিশনের মধ্যেই পড়ে। ওকে, এখানে আমরা বেশ কয়েকবার কিন্তু মেনশন করেছি যে মাসল ম্যাসের পরিমাণ, ফ্যাটের পরিমাণ। এখানে মাসল ম্যাস মানে কিন্তু আরেকটু পরিষ্কার করে বলতে যদি হয়, কখনোই একদম বডি বিল্ডারের বাল্কি মাসলের কথা বলা হচ্ছে না। আমাদের প্রত্যেকটা জেনারেল হিউম্যানের মাংসপেশি আছে, রাইট? সেই মাংসপেশিটার কথাই বলা হচ্ছে এখানে, নট নেসেসারিলি আপনার মাংসপেশি বা মাসল বাড়ানো মানে একদম বাল্কি মাসলের কথা বলা হচ্ছে বডি বিল্ডারের মতো। বডি বিল্ডিং আর জেনারেল ফিটনেস দুই জিনিস। এখানে একটা আছে জেনারেল ফিটনেস, জেনারেল ফিটনেসের মধ্যে পরে হচ্ছে আপনার হেলথ কম্পোজিশন, হেলথ ইমপ্রুভমেন্ট। তারপরে একটা কিছু মানুষ দেখবেন যে তারা কিন্তু শুধু চাই শুধু শুকাইতে, তারা শুধু চাই শুকাইতে, তাদের কাছে বডি কম্পোজিশনে আসলে কিছু আসে যায় না। ম্যাটার করে না। ওই হ্যাঁ, আর ম্যাটার করে না, কিন্তু ওই মানুষগুলোকেও আমরা চেষ্টা করি ভালো বোঝানোর, বাট যদি কেউ না বুঝতে চায় তাহলে তো তাকে আসলে ফোর্সফুলি কোনো কিছু করার নেই। ইটস ইউর লাইফ, ইউর ডিসিশন। বাট আমাদের গোল থাকবে একটাই, যে আপনাকে সবসময় বেটার অ্যাডভাইসটাই দেওয়া। এবং দ্যাটস ওয়াই উই আর সেইং দিস, বারবার একই কথা আমরা বলতেছি যে বডি কম্পোজিশন। এবং আমাদের কোচিং এর কিন্তু মেইন টার্গেটই হচ্ছে যে মানুষের ওভারঅল হেলথ এবং বডি কম্পোজিশন ইমপ্রুভ করা। এবং আমার যত ক্লায়েন্ট আছে, আপনার যত ক্লায়েন্ট আছে, আমরা কিন্তু এটাই ট্রাই করি যাদেরকে বেটার লাইফস্টাইল কেমনে লিড করতে পারে সেটা টিচ করা, বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, আমি কিন্তু শুধুমাত্র তার প্রোগ্রাম বানায় দিই, তার প্ল্যান দিয়ে দিলাম, শেষ। আমার কাজ কিন্তু ওখানেই শেষ না। আমি তাকে চেষ্টা করি কিভাবে সে তার লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করতে পারে, ওই শিক্ষাটা তাকে দেওয়া। দ্যাটস ওয়াই আই চার্জ। মানুষ জিজ্ঞেস করে যে ওয়াই ইউ আর চার্জিং আ লট, কারণ আমি আমার টাইম এফোর্ট দিচ্ছি। তো আমি আপনার সাথে শুধুমাত্র আপনার টাকা নিয়ে আপনাকে একটা প্ল্যান দিয়ে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু না। আমি কি কোন খাবারটা আপনার জন্য বেটার, কোন খাওয়াটা আপনার কেন খাচ্ছেন, এগুলোও ক্লায়েন্ট কোয়েশ্চেন করলে কিন্তু আমি রিপ্লাই করতেছি। এবং কিভাবে সে তার বিজি লাইফে তার মিলটাকে সে মেনটেন করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। পুরো লাইফটারে মনিটরিং করতেছে অন এভারেজ বলা যায়। রাইট। এখানে এখন একটা ব্যাপার বলা যায় যে যারা অনেক সময় মূলত ফিমেলদের ক্ষেত্রে এই কোশ্চেনটা বেশি অ্যারাইজ করে। আপনি যখন কোনো ফিমেল ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আপনি সে ওয়েট লস করতে চায়, তখন যখন আপনি তাকে এই মাসল ম্যাস বা বডি কম্পোজিশনের ব্যাপারটা বুঝান, তার মাথায় সব থেকে প্রথম ফিয়ারটা যেটা কাজ করে যে বোধহয় আমি ছেলেদের মতো বাল্কি হয়ে যাব, যেটা আমি একদমই চাই না। ফিমেলদের ক্ষেত্রে মাসেল শব্দটার মানে হচ্ছে আমি ছেলেদের মতন হয়ে যাব। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেলদের ব্রেনের ভিতরে দিয়ে দিছে মানুষজন। হ্যাঁ, হ্যাঁ, বাট মাসেল এমন একটা জিনিস যেটা আমাদের সবার শরীরে এমনিতেই আছে। আমরা সবাই, ছোট একটা বাচ্চা হওয়ার শরীরেও কিন্তু মাসেল আছে, মাংসপেশি আর মাসেল না। এখন যেটা হচ্ছে যে আপনি আপনার মাংসপেশি যেটা শরীরে আছে এইটার কম্পোজিশনকে ইমপ্রুভ করতেছেন, এটার পারফরমেন্স বেটার করতেছেন। আপনি ওয়েট ট্রেনিং এর মাধ্যমে আপনার মাংসপেশিকে স্ট্রং করতেছেন, যাতে বয়সকালে যখন আপনার শক্তি থাকবে না, দেখবেন বয়সকালে অনেকে আঙ্গুলে জোর পায় না, যদি ঠিক মতন ট্রেনিং করতেন আজকে, তাহলে কিন্তু ঠিক এই জোরটা পাইতেন। ঠিক না? আপনি দেখবেন যে এখন অনেক ধরনের মানুষ, যেমন আগের দিনের অনেক মুরব্বীরাই আছে যারা, মানে ধরেন আমার বাবাদের থেকে যারা পুরনো, অনেকেই দেখবেন যে বাজার সদাই ব্যাগ ট্যাগ নিয়ে 80-90 বছর বয়স, দেখলে বোঝাও যায় না যে এত বয়স। এটার কারণটা কি? এই যে তারা না, তারা শারীরিক পরিশ্রম এত বেশি করছে, ধরেন কেউ খেতে কাজ করছে, কেউ নিজের কাজ নিজে করছে, এগুলা করে তাদের কি মানে ওই ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাদের মনের অজান্তেই তাদের মাসকুলার স্ট্রেংথ বিল্ড আপ হয়ে গেছে। দ্যাটস ওয়াই দে আর স্ট্রং। এবং ফিমেলদের নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, এখানে আমি একটা এক্সাম্পল ড্রপ করতে চাই। সেটা হচ্ছে আপনাদের চোখে, ফিমেলদের চোখে সব থেকে আইডল ফিজিক কাদেরকে আমরা বলি? যারা অ্যাক্ট্রেসরা আছে বলিউড, হলিউডে। মজার ব্যাপার, তারা কিন্তু ওয়েট ট্রেনিং করে, তারাও কিন্তু মাসল পুট অন করে। দিস ইজ দ্য এক্সাক্ট লুক। মাসল পুট অন যদি আপনি করেন, তাহলে তাদের মতো দেখতে মনে হবে। আরেকটা ব্যাপার বলি আমি আপনাকে, দেখবেন যে অনেকে এসে বলেছে যে আমার দীপিকার মতন বডি দরকার। দীপিকা দেখছেন কি শুকনা। আপনি দেখবেন যে দীপিকা বলেন আর যেই আপিকাই বলেন, এরা কিন্তু এদের ক্যারেক্টারের ডিমান্ডে এদের বডি চেঞ্জ করে। ক্যারেক্টারের ডিমান্ডে মাস্কুলারও হয়,
যেমন প্রিয়াঙ্কা চোপড়া তার কোন একটা অ্যাকশন মুভির জন্য কিন্তু সে একটু মাস্কুলার লুকটা নিয়ে আসছে এবং মাস্কুলার ট্রেনিং করছে, সেই অ্যাকশনের জন্য অ্যাকশনের ট্রেনিংও করছে, ফাইটিং ট্রেনিংও করছে। তো তার তো ক্যারেক্টার ডিমান্ডেই তো সে চেঞ্জ করছে। এখন আপনি বলেন যে আপনি প্রিয়াঙ্কা চোপড়ার এক ছবিতে দেখছেন যে তার বডি চিকনা চাকনা ডান্সার টাইপের, আবার আরেক ছবিতে দেখতেছেন মাস্কুলার। এখন আপনি কোন বডিটা বানাবেন? ঠিক না? তো আমরা ওই সেলিব্রিটিদের দেখে ইন্সপায়ার না হয়ে আমরা ওই জিনিসটা করি যে জিনিসটা আসলে আমার জন্য দরকার, আমার বডির জন্য কি দরকার, আমার ওই ফিজিকের জন্য কি দরকার, আমার লাইফস্টাইলটা কি, আমার ব্লাড ওয়ার্ক এখন কি বলে, আমার আসলে কোন স্টেপটা নেওয়া উচিত, ওইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি জেনিফার লোপেজটা দেখেন, তার বয়স কত, 50+। সে এখনো রকের সাথে পার্টনারে ব্যায়াম করে, ওয়েট ট্রেনিং করে, সে লেগ প্রেস মারে, কত ওয়েট দিয়ে স্কোয়াট করে। তার তো কি ব্যাটাদের মতন লাগে? নেভার এভার লাগে না। শি ইজ স্টিল স্ট্রং। হ্যাঁ, কিন্তু অনেকে জেনিফার লোপেজের মতন বডিও আমাকে এসে বলছে যে আমার জেনিফার লোপেজের মতন বডি দরকার, বাট জেনিফার লোপেজ কিভাবে স্ট্রংলি ডায়েট করে ওটা কিন্তু কেউ করবো না। সে কি খাচ্ছে, কিভাবে তার লাইফস্টাইলটা মেনটেন করতে কিন্তু কেউ করবে না। আর আরেকটা ব্যাপার বলি এখানে, যে ফ্যাট লসের ডায়েট বলতে অনেকে মনে করে বয়েল খেতে হবে, যেটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। আপনি আপনার দেশি স্টাইলেই কুক করে খেতে পারবেন আপনার ম্যাক্রোসের আন্ডারে। তো এটার জন্য আপনাকে যে গাইডলাইন দিবে, যে কোচ গাইডলাইন দিবে, তার আগে জানতে হবে যে নিউট্রিশন প্ল্যান কেমনে বানাইতে হয়। এবং ওইটাই আমরা আমাদের প্রোগ্রামে কিন্তু আমাদের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করি, যে আপনারা ওই বোরিং বয়েল খাবার না খেয়ে কিভাবে আপনারা দেশি স্টাইলে রান্না করেও আপনাদের ফিজিক মেনটেন করতে পারেন। এটা আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের কোচিং প্ল্যানও কিন্তু আমরা টিচ করি। আপনার ক্লায়েন্টরা তো মনে হয় কন্টেস্ট প্রেপেও বয়েল ফুড ইউজ করে না। নেভার, কোনোদিনও না। আমার ক্লায়েন্টদেরকে আমি কন্টেস্ট প্রেপের সময় এনাফ পরিমাণ অয়েলের স্পেস দিয়ে রাখি, এনাফ পরিমাণ মশলা ইউজ করে স্পেস দিয়ে, কারণ আমাদের হার্বস তো আপনার শরীরের জন্য ক্ষতি না। হ্যাঁ, এখন হেলদি আর আনহেলদি যদি নিয়ে আসেন, অনেকের পেটে গার্লিক স্যুট করে না, আপনি গার্লিক খাবেন না, আপনি জিঞ্জারে খান, আপনি টারমারিক পাউডার খান, সমস্যা কি? ওটা দিয়ে কুক করেন। আপনি অফ সিজনে টমেটো দিয়ে পেস্ট বানায় কুক করেন তরকারি, সমস্যা কি? তার মানে সবকিছুই যে পরিমাণ ওয়েট লস, যে পরিমাণ ফ্যাট লসই করতে চান না কেন, এই জিনিসটা মাথায় সেট করে রাখেন, কোনোদিনই আপনার বয়েল ফুড খাওয়া লাগবে না। কোনোদিনও না, নেভার। এবং বয়েল ফুড থেকে আবার একটা জিনিস জাফির আমার মাথায় আসলো, যে মানুষ বলে যে ধরেন তরকারির মধ্যে তেল দিয়ে রান্নলে ওইটা কুক, আর তেল ছাড়া পানির মধ্যে রান্না করলে এটা হচ্ছে গিয়ে বয়েল। কিন্তু আপনি যে তেল দিয়ে রান্নাছেন, এটা তো আপনি বয়েলই করতেছেন। আগে তো পানি তো মিলাইতেছেন মাংসের মধ্যে, তারপর এর মধ্যে তেল ঢালেন, নাকি আগে তেল ঢালেন তারপর পানি ঢালেন? এখন তেল থাকা মানে ফ্রাই হওয়া, মানুষের মাইন্ডসেট। মানে তেল আছে মানে এটা কুক হইতেছে, আর তেল ওইটার মধ্যে দেওয়া নাই। ধরেন আপনি 1 চামচ তেল দিচ্ছেন, 2 চামচ তেল দিচ্ছেন, ওটা বয়েল। আর আপনি আধা গ্যালন তেল ঢেলেছেন, মানে কুক করছেন। এটা হচ্ছে আমাদের মানুষের টেন্ডেন্সি, মেন্টালিটি। তো দেখতে দেখতে আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। এখানে আমাদের লাস্ট এন্ডিং এ আমরা যে ব্যাপারটা বলতে চাই, আমরা আজকে যেহেতু অন এভারেজ 4টা টপিক নিয়ে আলোচনা করলাম, ফ্যাট লস, ওয়েট লস, মাসেল বিল্ড, মাসেল গেইন, বা আর অন দি আদার হ্যান্ড আমাদের আছে হচ্ছে ওয়েট গেইন। সো এই 4টা টপিকের মধ্যে আমরা দেখলাম দুইটার প্রত্যেকটার মিনিং আর কি অনেকটা কাছাকাছি, এবং সব থেকে এই 4টাকে যদি কম্বাইন করি আমরা কিন্তু একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে বডি কম্পোজিশন এন্ড ওভারঅল হেলথ কম্পোজিশন। সো সেভাবে আর কি আপনার গোলটাকে এবং আপনার যে কোচ থাকবে বা মেন্টর থাকবে তার সাথে গিয়ে সেরকম ভাবে ডিসকাস করা আপনার হেলথের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এন্ডিং এ আপনার কি আর কোনো মেসেজ দেওয়ার আছে? আমার একটাই মেসেজ দেওয়া আছে, যে যখন আপনারা যেই প্রোগ্রামই করেন, যেই প্ল্যানই করেন, একজন ভালো কোচের আন্ডারে করেন, অথবা যদি আপনি নিজে করতে চান, আপনি নিজে ভালো মতো নলেজ গ্যাদার করে দেন এটা করেন। হ্যাঁ, বাট সিম্পলি আমি একটা জিনিস বলবো, যে যার যেই কাজ তাকে ওই কাজই করতে দেওয়া দরকার। ডাক্তারের সার্জারি আপনি নিজে করতে পারবেন না, তো সার্জারি ডাক্তারকে করতে দিন। সেম কোচ এবং ট্রেনারের কাজ ট্রেনারকে করতে দিন, নিজে কোচ হওয়ার দরকার নেই। ওতে রেজাল্ট ভালো আসে না, খারাপ আসে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ, এবং মেক শিওর আপনি এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়, আর সাবস্ক্রাইব করার কথা আপনি বলে দেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই এখানে, যে আমরা খুব শীঘ্রই আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম আমরা নিয়ে আসছি অনলাইন কোচিং এর। ওই কোচিং এ আমি এবং জাফির দুজনই আমরা কোচিং প্রোভাইড করব, আমাদের টিম অ্যাজ এ টিম আমরা, এবং আমাদের আরো কোচেস আছে আমাদের টিমে। সো আমরা কোচিং প্রোভাইড করব, এবং আপনারা খুব শীঘ্রই এটার সবকিছু স্বাভাবিক হয়ে গেলে এটার ডিটেল জানতে পারবেন। এবং আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, আপনারা অনেক এনজয় করবেন ব্যাপারটা। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ফিটনেস ইজ নেভার বোরিং। ইয়াপ। অলরাইট, তো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদেরকে এতক্ষণ সহ্য করার জন্য। সো লাইক, যদি আমাদেরকে সহ্য করে আপনাদের ভালো লাগে, যদি চান যে আমরা আরো গ্রো করতে পারি, আমরা আরো ভালো কন্টেন্ট নিয়ে আসি, সো একসাথে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।